আর একটা জিনিস প্রায় অনেক সময় শুনি জিএম কাদের সাহেব তিনি বলেন তিনি ইরশাদ সাহেবের ভাই, সেই হিসাবে তিনি প্রতীক কারো ব্যক্তিগত জিনিস না, প্রতীক কোনো পরিবারের জিনিস না, প্রতীক হচ্ছে দলের। এবং এটা কোন দলের? 12 নম্বর যে নিবন্ধনকৃত যে দল, সেই দলের প্রতীক হচ্ছে লাঙ্গল। এবং যারা সেই 12 নম্বর নিবন্ধনকৃত দলের কাউন্সিল করেছে, বৈধ কাউন্সিল করেছে, তারাই কেবল সেই প্রতীকের মালিক হতে পারে। সুতরাং আমি আশা করব খুব সহসায় একটা সিদ্ধান্ত দেওয়া হবে। এবং আমি অন্যান্য যারা জাতীয় পার্টির নাম দিয়ে পার্টি করার চেষ্টা করছে, এবং বিশেষ করে আমি জিএম কাদের সাহেবকে অনুরোধ করব যে আর বিভ্রান্ত করবেন না। আপনি অনেক বিভ্রান্ত করেছেন। আপনি কিভাবে এই পার্টির দায়িত্ব নিয়েছিলেন আমরা সেই সম্পর্কে কোনো কথা বলিনি। রাত 12টার পরে আপনি ইরশাদ সাহেবকে ঘুম থেকে উঠিয়ে জোর করে সিগনেচার নিয়ে আপনি সেদিন ক্ষমতা নিয়েছিলেন। আমরা সেটা প্রতিবাদ করিনি কেবল ইরশাদ সাহেবের জন্য, তিনি তখন মুমূর্ষু অবস্থায় ছিলেন। আমরা চাইনি তার কোনো ক্ষতি হোক, সেই জন্য আমরা সেদিন চুপ করেছিলাম এবং পার্টির ঐক্য যাতে বজায় থাকে সেজন্য চুপ করেছিলাম। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। কিন্তু আপনি যে গর্হিত কাজ সেদিন করেছিলেন তার প্রায়শ্চিত্ত আপনি করা উচিত বলে আমি মনে করি। এবং সেই আপনার ক্ষমতা হস্তান্তরের ভিডিও ফুটেজ আছে, সেই ফুটেজ দেখলেই আপনারা দেখবেন কি অবস্থায় জেনারেল ইরশাদ থেকে ক্ষমতাটা তারা সেদিন রাত্রে জোর করে 3-4 জন লোক যে তাকে জোর করে সিগনেচার করিয়েছে। সুতরাং এই কথাগুলো আমি উঠাতাম না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। যে জনাব জিএম তাকে বুঝতে হবে যে তিনি আর বিভ্রান্তি না ছড়িয়ে তিনি তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে এখন রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। বিশেষ করে যে লোক বলতে পারে, যে একজন পার্টির চেয়ারম্যান বলতে পারে যে আমি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারি না, সেই চেয়ারম্যান তাকে এই পার্টির চেয়ারম্যান বলে নিজেকে দাঁড় করানো আমি মনে করি সবচেয়ে অসম্মানজনক কাজ, এবং পার্টির জন্য সবচেয়ে খারাপ কাজ এটাই হয়েছে। আমি আশা করব এই কাজ থেকে তিনি ভবিষ্যতে বিরত থাকবেন।